আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের বহুল প্রতীক্ষিত 300টি এমসিকিউ সাজেশনসের ভিডিওতে স্বাগতম। তো প্রথম পর্বে আমরা 150টি কোশ্চেন আলোচনা করব, পরবর্তীতে আরও 150টি কোশ্চেন আলোচনা করব। তো তোমরা ইতিমধ্যে জানো যে আমরা কোশ্চেনগুলোকে 3টা ভাগে ভাগ করছি। একটা হলো টাইপ 1 অর্থাৎ যেখানে সরাসরি কোশ্চেন কমন থাকবে, দ্বিতীয়টি হচ্ছে আমাদের অপশন পরিবর্তন হবে, আর তৃতীয়টি হচ্ছে আমাদের উদ্দীপক বেসড যে কোশ্চেনগুলো থাকে সেগুলো। তো প্রথমে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত। তো প্রথম অধ্যায়ে আমাদের যে কোশ্চেনগুলো আছে, ভার্চুয়াল রিয়ালিটি কী ধরনের ইমেজ তৈরি করে? ত্রিমাত্রিক। কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা? প্রোলগ। মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কি বলে? নিউরাল নেটওয়ার্ক। ড্রাইভারবিহীন স্বয়ংক্রিয় গাড়ি তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? কৃত্রিম বুদ্ধিমত্তা। নিচের কোন রোগের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহৃত হয়? চর্মরোগ। অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? রোবোটিক্স। অ্যাকচুয়েটর হচ্ছে মূলত আমাদের রোবটের পেশিকে অ্যাকচুয়েটর বলা হয়। নিচের কোনটিতে ডপডাউন পদ্ধতি ব্যবহৃত হয়? বায়ো ইনফরমেটিক্স। ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিসের জন্য কোন টেকনোলজি ব্যবহৃত হয়? বায়ো ইনফরমেটিক্স। স্মার্ট ওষুধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? ন্যানো টেকনোলজি। টেলিপ্রেজেন্সের প্রয়োগক্ষেত্র কোনটি? ভিআর, ভার্চুয়াল রিয়ালিটি। ভার্চুয়াল রিয়ালিটিতে ব্যবহৃত এইচএমডি কোনটি নির্দেশ করে? বিশেষ চশমা। কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়? -41°C থেকে -196°C। ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? ক্রায়োজেনিক এজেন্ট। শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে কি বলে? ক্রায়োসার্জারি। বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি? বায়োমেট্রিক্স। ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদান ব্যবহার করা হয়? রক্ত। ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন ও ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়? বায়োমেট্রিক্স। রোবট গঠনের কয়টি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে? 3টি। কোনটি বায়ো ইনফরমেটিক্সের উপাদান নয়? রসায়ন। প্রোটিনের সিকোয়েন্স তৈরির প্রযুক্তি কোনটি? বায়ো ইনফরমেটিক্স। ন্যানোপার্টিকেলের আকৃতি কত? 1 থেকে 100 ন্যানোমিটার। ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে ব্যবহৃত হয়? 2টি। সানস্ক্রিন ও ময়শ্চারাইজার তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? ন্যানো টেকনোলজি। মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি? কৃত্রিম বুদ্ধিমত্তা। কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায়? 360 ডিগ্রি। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান? নাইট্রোজেন। ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি? বায়োমেট্রিক্স। 1 ন্যানোমিটার সমান কত মিটার? 10⁻⁹ মিটার। 10 ন্যানোমিটার সমান কত মিটার? 10⁻⁸ মিটার। কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি? ভার্চুয়াল রিয়ালিটি। কোন প্রযুক্তিটি মনুষ্যত্বহীনতা তৈরি করে? ভার্চুয়াল রিয়ালিটি। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয় কাকে? জন ম্যাকার্থি। রোবোটিক্স কি? রোবট বিজ্ঞান। মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি? রোবোটিক্স। রোবটের অ্যাকচুয়েটর বলতে কি বোঝায়? পেশি। ক্রায়োসার্জারি ব্যবহৃত হয় লিভার ক্যান্সারে। বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য কি স্ট্রোক। কোন বায়োমেট্রিক্স পদ্ধতি সহজে ব্যবহার করা যায়? আঙুলের ছাপ। জিন ফাইন্ডিং গবেষণায় কি ব্যবহৃত হয়? বায়ো ইনফরমেটিক্স। বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করে? বায়ো ইনফরমেটিক্স। জৈবিক পদ্ধতি বিশ্লেষণ সম্পর্কে সম্যক ও সঠিক ধারণা অর্জন করার ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি হল বায়ো ইনফরমেটিক্স। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক কে? পল বার্গ। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং।
কোনটি ডিএনএ এর নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মলিকুলার কম্পোনেন্ট তৈরি অবজেক্টকে কি বলে? ন্যানোটেকনোলজি। ন্যানোটেকনোলজির জনক বলা হয় কাকে? রিচার্ড ফাইনম্যান। নিম্নের কোনটি কম্পিউটার হার্ড ডিস্ক তৈরিতে ব্যবহৃত হয়? ন্যানোটেকনোলজি। তো ইতিমধ্যে আমাদের প্রথম অধ্যায়ের প্রথম টাইপ যে কোশ্চেনটা ছিল সেটার আলোচনা শেষ হলো। এখন আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয় ডিএনএ এর সজ্জা পরিবর্তনে, বংশগতি ধারা অনুসন্ধানে, স্বাক্ষর শনাক্তকরণে। 1, 2, 3। বায়োইনফরমেটিক্সের ব্যবহারের ক্ষেত্রগুলো হলো জৈব প্রযুক্তি, জীবাণু অস্ত্র তৈরি, মহাকাশ গবেষণা। তাহলে উত্তর হবে 1 ও 2। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে কোন কাজটি করা সম্ভব? মহাশূন্য অভিযান, সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ, পরিবেশ সুরক্ষা। আমাদের অ্যান্সার হবে 1 ও 2। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো কি? এক্সপার্ট সিস্টেম, ফাজি লজিক, লার্নিং সিস্টেম। তিনোটাই, অর্থাৎ 1, 2 ও 3। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি হলো ক্রায়োপ্রব, স্প্রে ডিভাইস, অ্যাকচুয়েটর। তাহলে আমাদের অ্যান্সার হবে ক, 1 ও 2, কারণ অ্যাকচুয়েটর হচ্ছে আমাদের রোবটের পেশি। এআই এর ক্ষেত্রগুলো হলো মেশিন লার্নিং, রোবোটিক্স, ওয়ার্ড প্রসেসিং। আমাদের অ্যান্সার হবে ক, অর্থাৎ 1 ও 2। আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে হাতের করা স্বাক্ষর যাচাইকরণ, ডিএনএ পর্যবেক্ষণ, কণ্ঠস্বর যাচাইকরণ। আমাদের অ্যান্সার হবে 1 ও 3, অর্থাৎ খ। শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সময় দেখতে পেল দ্বিমাত্রিক দৃশ্য, ত্রিমাত্রিক দৃশ্য, কৃত্রিমভাবে জীবন্ত দৃশ্য। তাহলে আমাদের উত্তর হবে 2 ও 3। রোবট ব্যবহৃত হয় বাসাবাড়িতে, গৃহস্থালী কাজে, পরিকল্পনা প্রণয়নে, খনির অভ্যন্তরীণ কাজে। এখানে আমাদের অ্যান্সার হবে 1 ও 3, অর্থাৎ খ। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয় তরল হাইড্রোজেন, আর্গন গ্যাস, হিলিয়াম গ্যাস, সবগুলো। সরাসরি কমন থাকবে না, অর্থাৎ আমাদের উদ্দীপক বেসড যে কোশ্চেনগুলো থাকে সেগুলো একটু আলোচনা করছি। ডক্টর রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায়। ডক্টর রাশেদ গবেষণাগারে প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পর দরজা খুলে যায়। তাহলে প্রশ্নটি পড়ে কি বোঝা যাচ্ছে? প্রথমটা হচ্ছে আমাদের রোবোটিক্স আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের বায়োমেট্রিক্স। এখন কোশ্চেনগুলো দেখি। গবেষণায় ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে রোবোটিক্স। গবেষণাগারে প্রবেশের প্রযুক্তিটি ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় পাসপোর্টে, জন্ম নিবন্ধনে, ভোটার নিবন্ধনে। জন্ম নিবন্ধনে কি আমাদের বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় না? তাহলে আমাদের অ্যান্সার হবে 1 ও 3। সম্প্রতি বাজারে প্যাকেটজাত ভোগ্য পণ্যের প্রচলন শুরু হয়েছে। গুণগত মান বৃদ্ধির জন্য কোম্পানিগুলো বিশেষ ধরনের মোড়ক ব্যবহার করে। তাহলে উদ্দীপকে মোড়ক তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? ন্যানোটেকনোলজি। পণ্যগুলোর দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। আর্দ্রতা প্রতিরোধী, নির্দিষ্ট সময় স্বাদ অটুট থাকে, দাম কম। তাহলে আমাদের উত্তর হবে কি 1 ও 2। সাদমান এমবিবিএস পাশ করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হয়। সেখানে সে কৃত্রিম পরিবেশে কোনো রোগী ছাড়াই সার্জারি প্রশিক্ষণ গ্রহণ করে। সাদমানের প্রশিক্ষণের গ্রহণের পদ্ধতিটি হল ভার্চুয়াল রিয়েলিটি। উক্ত পদ্ধতি বাস্তবায়নে প্রয়োজন কম্পিউটার সিমুলেশন, ঠিক আছে। ত্রিমাত্রিক ইমেজ, এটাও ঠিক আছে। অ্যাকচুয়েটর হবে না, কারণ হচ্ছে অ্যাকচুয়েটর হলো রোবটের পেশি। তাহলে অ্যান্সার 1 ও 2। অধ্যায় 1 শেষ হলো। এখন আমরা অধ্যায় 2 শুরু করব। অধ্যায় 2 এর আমরা টাইপ 1 কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। কোন মেথডে প্রেরক ডেটা প্রাইমারি মেমোরিতে জমা হয়? সিনক্রোনাস। কোনো চ্যানেলের ভিতর দিয়ে 4 সেকেন্ডে 32 কেবি ডেটা স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? 8 কেবিপিএস। এই 32 কেবিরে যদি আমরা 4 দ্বারা ভাগ দেই, অর্থাৎ সময় দ্বারা ভাগ দেই, তাহলে কি আমরা এই ফলাফলটা পাবো, ব্যান্ডউইথের হারটা পাবো। গ্রুপ এসএমএস প্রদান হলো মাল্টিকাস্ট। ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম কি? পিকোনেট।
এখানে আরেকটা তথ্য দেই, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষাতেও আসছে যে একটা পিকোনাট দাসে কতগুলা নোট থাকে। এটা হলো 255। ওয়াই ম্যাক্সের স্ট্যান্ডার্ড কত? 802.16 গিগাহার্টজ। ওয়াই ম্যাক্স প্রযুক্তি কোথায় ব্যবহৃত হয়? ওয়াইম্যানে। ওয়াইম্যানের পূর্ণরূপ কি? ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলের শুরু হয়? তৃতীয় প্রজন্ম। মেশ টপোলজিতে 12টি নোডের জন্য মোট তারের সংখ্যা কতটি হবে? এটা হবে 66। এখন এইটা বের করার আমাদের একটা সূত্র আছে, একটু খেয়াল করো। সূত্রটা হচ্ছে, আমাদের তার সংখ্যা বের করার সূত্র হচ্ছে n ইন্টু n-1 বাই হচ্ছে 2। তাহলে n হচ্ছে আমার কম্পিউটারের সংখ্যা, তাহলে কম্পিউটার কতটি বলছে? 12টি নোড, মানে কম্পিউটারের কথা বলছে। তাহলে 12 ইন্টু 12 বিয়োগ হইতেছে 1 বাই হচ্ছে 2। তাহলে এখানে আমাদের কত হচ্ছে যে 12 ইন্টু 11 বাই হচ্ছে 2, 132। এটার যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 66। তাহলে এটা আমাদের একটু কোশ্চেনটা চেঞ্জও হয়ে আসতে পারে যে মেশ টপোলজিতে নোডের সংখ্যা অথবা কম্পিউটারের সংখ্যা 10 অথবা 15 হলে তার সংখ্যা কত হবে। তাহলে আমরা জাস্ট এই সূত্রটা বসায় করে ফেলব। একটি চ্যানেলের মধ্য দিয়ে 10 সেকেন্ডে 1 লক্ষ বিট ডেটা ট্রান্সফার হলে এর ব্যান্ডউইথ কত হবে? তাহলে এটার অ্যান্সার হবে 10,000 বিপিএস। এটা বের করার হচ্ছে এখানে হলো আমাদের ডেটা যাবে, তাহলে ডেটা কত আছে আমাদের? 1 লক্ষ। ডেটা আছে 1 লক্ষ, বিয়োগ হচ্ছে আমাদের টাইম অর্থাৎ সময় 10 সেকেন্ড, ভাগ করলে আমাদের কত হয়? 10,000 বিপিএস। সেম কোশ্চেন দেখো আমাদের আরেকটা। একটি চ্যানেল 5 সেকেন্ডে 9000 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? সেমভাবে জাস্ট 9000 আমরা ভাগ দিব 5 দ্বারা, কত বেরোয়? 1800 বিপিএস। স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়? হাব। ফোন কল ভিওআইপি এর ব্যান্ডউইথ কত? 0.5 এমবিবিএস। কোন ট্রান্সমিশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়? অ্যাসিনোক্রোনাস। টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি কোনটি? এমএমএস। ব্রডকাস্টের ক্ষেত্রে কোন মাধ্যম বেশি ব্যবহৃত হয়? রেডিও ওয়েভ। ফাইবার অপটিক্যাল ক্যাবলে কোন তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহৃত হয়? 1300 থেকে 1500 ন্যানোমিটার। শিক্ষা প্রতিষ্ঠানে ল্যানের ক্ষেত্রে সাধারণত কোন ধরনের কেবল ব্যবহৃত হয়? টুইস্টেড পেয়ার কেবল। ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের ডিভাইস কোনটি? গেটওয়ে। একটি সুইচ দিয়ে কয়টি ল্যান তৈরি করা যায়? ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, একটি। 10টি কম্পিউটারকে মেশ নেটওয়ার্কিংয়ের আওতায় আনতে কয়টি তারের প্রয়োজন? কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম এই যে আমাদের সূত্রটা। তাহলে এটা অ্যান্সার হবে কি আমাদের? 45। ডেটা যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য সেসব ক্ষেত্রে কোন টপোলজি ব্যবহার করা হয়? মেশ। হটস্পট কি? তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। ডেটা স্থানান্তরের হারকে কি বলে? ব্যান্ডউইথ। ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? 9600 বিপিএস। ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় আইসোক্রোনাসে। অ্যাসিনোক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। ভিডিও স্ট্রিমিং কোন ধরনের ডেটা ট্রান্সমিশন? প্যারালাল। কোন প্রক্রিয়ায় প্রেরক তাৎক্ষণিক ডেটা ট্রান্সফার করতে পারে? অ্যাসিনোক্রোনাস। একই সাথে উভয় প্লে দিয়ে ডেটা স্থানান্তর পদ্ধতিকে কি বলে? ফুল ডুপ্লেক্স। অর্থাৎ এখানে আমাদের সেন্ডার এবং রিসিভার একই সাথে ডেটা গ্রহণ করতে পারবে আবার প্রেরণ করতে পারবে। ব্রডকাস্ট মোডের উদাহরণ হলো টিভি সম্প্রচার। অ্যামাজন, মাইক্রোসফট এবং গুগল তাদের অবকাঠামো স্থাপন ও পরিচালনায় কোন ধরনের ক্লাউড সার্ভিস প্রদান করে? পাবলিক। কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি? সিমপ্লেক্স, অর্থাৎ যেখানে আমাদের শুধুমাত্র এক দিক থেকে প্রবাহিত হয়। হাফ ডুপ্লেক্স পদ্ধতিতে কোন ডিভাইসটি কাজ করে?
ওয়াকিটকি। কোনটি মাল্টিকাস্ট মোডে ডেটা ট্রান্সমিট করে? টেলিফোন। তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ওই তারকে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল এর সাধারণ রং কোনটি? সাদা। টুইস্টেড পেয়ার কেবলে কত জোড়া থাকে? টুইস্টেড পেয়ার কেবলে কত জোড়া তার থাকে? 4 জোড়া। টুইস্টেড পেয়ার কেবলে কোন রঙের তার দেখা যায়? সাদা, কমলা, বাদামি, নীল, সবুজ। টুইস্টেড পেয়ার কেবল সংযোগে সাধারণত কোন ধরনের কানেক্টর ব্যবহার করা হয়? আরজে। টেলিভিশনের রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় ইনফ্রারেড। সাশ্রয়ীভাবে পাহাড়ি এলাকায় কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য কোনটি সুবিধাজনক? ওয়াইম্যাক্স। একটি পিকোনেটে কতগুলো দাশ নোট থাকতে পারে? 255। এই কোশ্চেনটা আমি এর আগে আলোচনা করছিলাম। মাইক্রোওয়েভ হলো এক ধরনের স্যাটেলাইট। কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম এমএমএস সার্ভিস চালু হয়? দ্বিতীয় প্রজন্ম। কোন প্রজন্মের মোবাইল ফোনে আল্ট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা হয়? চতুর্থ। আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি? 4G। এলটিই হল 4G। কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারেই ব্যবহার করা যায়? কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারেই প্রেরণ করা যায়? সুইচ। ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলা হয় প্যান। প্যানের পূর্ণরূপ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। সবচেয়ে ক্ষুদ্র এলাকা জুড়ে কোন নেটওয়ার্কটি তৈরি হয়? প্যান। একটি ল্যানের এরিয়া কভারেজ হল 1 কিলোমিটার। তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তির স্ট্যান্ডার্ড কোনটি? UMTS। ম্যাক অ্যাড্রেস কোথায় থাকে? রাউটারে। ম্যাক অ্যাড্রেস কোথায় থাকে? রাউটারে। নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহৃত প্রধান কম্পিউটারকে কি বলে? ওয়ার্ক স্টেশন। ওয়ার্ক স্টেশন কি? ক্লায়েন্ট। সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহৃত হয়? স্টার। ট্রি টপোলজির অপর নাম কি? হায়ারার্কিক্যাল টপোলজি। মেশ টপোলজিতে কম্পিউটারের সংখ্যা 4 হলে কয়টি সংযোগ তার প্রয়োজন? 6টি। এর আগে একটা তোমাদের সূত্র দেখানো হয়েছে, ওইটা দেখা আরেকবার ট্রাই করো। কোন টপোলজিতে ডেটা এক দিক থেকে ট্রান্সমিট হয়? রিং টপোলজি। অর্থাৎ রিং টপোলজিতে কি আমাদের এই যে একদিক থেকে এভাবে ঘুরে ডেটাগুলা। কোন টপোলজিতে কোনো হোস্ট কম্পিউটার থাকে না? কোন টপোলজিতে কোনো হোস্ট কম্পিউটার থাকে না? রিং টপোলজি। ক্লাউড কম্পিউটিং এর সুফল কোনটি? সাশ্রয়ী ও সহজলভ্য। নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? রাউটার। এখন আমরা কোশ্চেন টাইপ 2 নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের সরাসরি কমন অথবা অপশন পরিবর্তন হতে পারে। মেশ টপোলজির বৈশিষ্ট্য: বাস্তবায়নে খরচ বেশি, জটিল ইনস্টলেশন, হোস্ট কম্পিউটার প্রয়োজন বেশি। ক অর্থাৎ বাস্তবায়নে খরচ বেশি, ইনস্টলেশন। ফাইবার অপটিক কেবল আলোর গতিতে ডেটা ট্রান্সফার করে। কাঁচ বা স্বচ্ছ প্লাস্টিকের তৈরি। তড়িৎচৌম্বক প্রভাব। ঘ 1, 2, 3। ডেটা সংঘর্ষ প্রতিরোধ করে। হাব, রাউটার, সুইচ। গ রাউটার ও সুইচ। অ্যাসিনোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির বৈশিষ্ট্য হল অসমান বিরতিতে ট্রান্সমিশন, দক্ষতা বেশি, বাস্তবায়ন ব্যয় কম। খ ব্যান্ডউইথের অন্য নাম হল ডেটা ট্রান্সমিশন স্পিড, ব্যান্ড স্পিড, মোবাইল স্পিড। ক কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য হল হার্ডওয়্যার রিসোর্স শেয়ার, সফটওয়্যার রিসোর্স শেয়ার, ইনফরমেশন শেয়ার। ঘ অর্থাৎ 1, 2, 3। প্রাইভেট নেটওয়ার্ক হতে পারে প্যান, ল্যান 1। ক অর্থাৎ 1 ও 2। ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা হলো আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হয় না, যতটুকু ব্যবহার শুধু ততটুকুর জন্য মূল্য পরিশোধ করতে হয়, গোপনীয়তা ও নিরাপত্তা বেশি। ক অর্থাৎ 1 ও 2। টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে সিমপ্লেক্স, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। খ অর্থাৎ 1 ও 3। ফুল ডুপ্লেক্স মোডে চলে মোবাইল ফোন, ল্যান্ড ফোন, রেডিও ব্রডকাস্ট। ক অর্থাৎ 1 ও 2।
মডেমের কাজ হলো ডেটা পাঠানো, ডেটা গ্রহণ, ডেটা সংরক্ষণ। খ অর্থাৎ 1 ও 2, ডেটা পাঠানো, ডেটা গ্রহণ। ওয়াইফাই হলো WLAN টেকনোলজি, WMAN টেকনোলজি, 2.8 GHz ফ্রিকোয়েন্সি। গ অর্থাৎ 1 ও 3। ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের পার্থক্য হচ্ছে কভারেজ এরিয়ায়, ট্রান্সমিশন মোডে, ট্রান্সমিশন স্পিডে। ঘ অর্থাৎ 1, 2, 3। নেটওয়ার্ক টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয় সক্রিয় হাব, নিষ্ক্রিয় হাব, সুইচ। ঘ অর্থাৎ 1, 2 ও 3। কোন টপোলজিতে প্রথম ও শেষ কম্পিউটার পরস্পর সংযুক্ত থাকে? বাস, রিং, মেশ। গ অর্থাৎ 2 ও 3। এখন আমরা আলোচনা করব টাইপ 3 নিয়ে, অর্থাৎ যেখানে সরাসরি কোশ্চেন কমন থাকবে না। একটি বিশ্ববিদ্যালয় তাদের ক্যাম্পাসে বিভিন্ন বিভাগ, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, জিমনেশিয়ামে স্থাপিত নেটওয়ার্কগুলোকে সংযোগ স্থাপনের একটি নতুন নেটওয়ার্ক তৈরি করল। উদ্দীপকে নতুন নেটওয়ার্কটি হলো ক্যান। উদ্দীপকে নতুন নেটওয়ার্কটি তৈরিতে ব্যবহৃত উপাদান টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, স্যাটেলাইট মাইক্রোওয়েভ, রাউটার। খ 1 ও 3। নিচের চিত্রটি হতে পারে ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, সিমপ্লেক্স। খ অর্থাৎ 1 ও 3। এটা মাল্টিকাস্ট না, কারণ হচ্ছে আমাদের মাল্টিকাস্ট বলতে যেখানে স্পেসিফিকভাবে কিছু কম্পিউটার বা কিছু মানুষ তথ্য পাবে। এখানে আমরা দেখতে পাইতেছি পি থেকে এক্স ওয়াই জেড সবগুলোতে তথ্য যাচ্ছে, একদিক থেকে তথ্য যাচ্ছে, তাহলে এটারে কি আমরা সিমপ্লেক্স বলতে পারি। আবার অনেকগুলোতে যখন তথ্য যায় তখন ওইটার আমরা কি ব্রডকাস্ট বলি, সম্প্রচারিত হচ্ছে। মিস্টার আরিফ অফিসের কম্পিউটার ও ইলেকট্রনিক্স ডিভাইসগুলো একটি নেটওয়ার্কের সাহায্যে সংযুক্ত করার পরিকল্পনা করলেন। এতে নেটওয়ার্ক ব্যাকবোন হিসেবে তিনি এক ধরনের কেবল ব্যবহার করলেন। উদ্দীপকে মিস্টার আরিফের গঠিত নেটওয়ার্ক টপোলজি হলো বাস টপোলজি, কারণ বাস টপোলজিতে একমাত্র ব্যাকবোন ব্যবহার করা হয়। মিস্টার আরিফের তৈরি টপোলজির বৈশিষ্ট্য হলো এটি দ্বিমুখী ডেটা ব্যবস্থা, ডেটা ট্রান্সমিশন অপেক্ষাকৃত ধীরগতি সম্পন্ন, শুধু প্রাপক কম্পিউটার ডেটা গ্রহণ করে এবং অন্যগুলা অগ্রাহ্য করে। তাহলে আমাদের উত্তর হলো 1, 2, 3 অর্থাৎ 4। মিনা তার ল্যাপটপে নতুন কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারে না, যার ফলে সে এমন একটি সার্ভিস গ্রহণ করল যার মাধ্যমে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, উচ্চ গতি সম্পন্ন কম্পিউটার সুবিধা পাওয়া যায় এবং খরচও কমে যায়। তাহলে উদ্দীপকের সার্ভিসটির নাম কি? ক্লাউড কম্পিউটিং। উদ্দীপকে ব্যবহৃত সার্ভিসটি অর্থাৎ ক্লাউড কম্পিউটিংয়ের লাইসেন্স প্রয়োজন হয় না, রক্ষণাবেক্ষণ খরচ নাই, ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না। তাহলে আমাদের উত্তর হলো গ অর্থাৎ 2 ও 3। আজ এ পর্যন্তই থাক। 150টা এমসিকিউ ভালো মতো পড়ো, বারবার ভিডিওটা দেখো। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী 150টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই পিডিএফ ফাইলটা নিতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করো, খেলা পাঠিয়ে দেব। ধন্যবাদ।